রামিসা যে নামটা এখন আমরা সবাই জানি, একটি ফুল যে প্রস্ফুটিত হওয়ার আগে আমরা পিষ্ট করে ফেললাম। 19 মে 2026 সকাল 10টা থেকে 11টা জাকির হোসেন সোহেল রানা নামে এক ঘাতক, এক হত্যাকারী, রেপিস্ট তাকে কিটের বাইরে থেকে নিজের ফ্ল্যাটে জোরপূর্বক নিয়ে গিয়ে তাকে বাথরুমে নিয়ে রেপ করে এবং তাকে হত্যা করে। এই হত্যাকাণ্ড লুকানোর জন্য ধর থেকে, শরীর থেকে মাথা আলাদা করা হয়। আলাদা করে সেই মাথাটা একটা বালতির মধ্যে রাখা হয়। ভাবতে পাচ্ছেন, একটা বালতির মধ্যে মাথাটা আলাদা করে রাখা হয়। একটা মানুষ কতটা নৃশংস হলে এমন হত্যাকাণ্ড করতে পারে। শুধু তাই নয়, লাশটাকে গুম করার জন্য দুই কাঁধ থেকে কিছু অংশ করে কেটে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। এবং বাইরে থেকে যখন জনগণ ভিতরে ঢোকার চেষ্টা করছে, জাকির হোসেনের সাথে আরও একজন ছিল। জাকির হোসেন সোহেল রানার জবানবন্দি অনুযায়ী জাকির হোসেন সোহেল রানার স্ত্রী জানালার গ্রিল কেটে তাদেরকে পলায়ন করার একটা সুযোগ করে দেয়। এবং এই হত্যাকাণ্ড নিয়ে রামিসার বাবা একটি শঙ্কা প্রকাশ করেছে, তোমরা আমার মেয়ের বিচার করতে পারবা না। আমি স্ট্যাম্পে লিখে দিচ্ছি, তোমরা আমার মেয়ের বিচার করতে পারবা না। 15 দিন পরে আরও একটি ইস্যু আসবে, আমার মেয়ের ইস্যু ধামাচাপা পড়ে যাবে। তবে রামিসার বাবা এখানে একটি ভুল কথা বলেছে। 15 দিন নয়, 3-4 দিন, 2 দিন মধ্যে আরও একটি ইস্যু আসবে, এই ইস্যুটি ধামাচাপা পড়ে যাবে। ব্যাস, এভাবেই চলছে আমাদের দেশ। এ দায় কার? আপনার। এ দায় কার? আমার। এ দায় কার? রাষ্ট্রের, সমাজ ব্যবস্থার, আইনের, শাসন ব্যবস্থার। শুধু এক রামিসা তো না, বাংলাদেশে যে শুধুমাত্র এক রামিসাই হত্যাকাণ্ড হয়েছে এরকম তো না। এর আগে আসিয়ার মতো যে হত্যাকাণ্ডটি হলো, বাচ্চা, তো এই শিশুরা কি এমন অপরাধ করে, কি এমন তাদের দোষ থাকে যে তাদের প্রতি এমন নৃশংসতা আমাদের দেখাতে হবে? আর শুধু তাই নয়, আমি আপনাদের কিছু বাস্তব চিত্র তুলে ধরতেছি। এই পোস্টগুলো, এই নিউজগুলো হওয়ার পরে এই নিউজের নিচে আরও কিছু মানুষের বিকৃত মানসিকতার ফল যে কমেন্টের মাধ্যমে উঠে আসে, সেগুলো আমি দেখাচ্ছি। দেখেন, তাহলেই আমরা বুঝতে পারছি যে আসলে যে অপরাধ করে, যে অপরাধী, শুধুমাত্র সেই অপরাধী নয়, আমরা সমাজের যারা আমাদের এই যে মানসিকতা, একটা অপরাধীকে আমরা সাপোর্ট করতেছি এবং ভিকটিমকে আমরা দোষী সাব্যস্ত করতেছি। এই বাচ্চার কি এমন রূপ, কি এমন সৌন্দর্য প্রকাশ পেল যে এই জাকির হোসেন সোহেল রানার মতো নিকৃষ্টতম মানুষেরা ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করে না। আজ আমাদের কেন আন্দোলন করতে হবে? কেন আজ আমাদের এই রামিসা, এই আসিয়ার মতো শিশুদের বিচারের জন্য তার বাবারা কেন বিচার ব্যবস্থার প্রতি আশা হারিয়ে ফেলবে? এখন রামিসার অপরাধ সংগঠনকারীর অপরাধের শাস্তির অপেক্ষায় আছি আমরা চাইলেই, আমরা যে সাধারণ জনগণ আছি, আমাদের আওয়াজ তুলতে হবে, আমাদের কথা বলতে হবে। এখন আর নীরবতাই সম্মতির লক্ষণ নয়, এখন নীরবতাটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে দাবি নিতে হবে। সরকার, রাষ্ট্র তথা আইন ব্যবস্থার ওপর বা আইন ব্যবস্থার প্রতি অনুরোধ, যে কোনো অপরাধী অপরাধ করলে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ করতে হবে এবং অপরাধীকে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তবেই দেশের অপরাধ
কমানো সম্ভব। তাছাড়া এই বাংলাদেশে এই রামিসার মতো হাজারো হাজারো লক্ষ লক্ষ রামিসা বিচার ব্যবস্থা হবে না, হত্যাকাণ্ড হবে, রেপ হবে, এবং রামিসার বাবার মতো লক্ষ লক্ষ বাবা বিচার না পাওয়ার আশা থেকে, না পাওয়ার আকাঙ্ক্ষা থেকে দেশের বিচার ব্যবস্থার উপর থেকে আশা উঠিয়ে নিয়ে এভাবেই বলতে থাকবে, আমার মেয়ের বিচার লাগবে না, আমি স্ট্যাম্পে লিখে দিচ্ছি, আপনারা এর বিচার করতে পারবেন না।